আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি। যাদের বেসিকে অঙ্কের সমস্যা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমি এখানে প্রতিদিন শর্ট টেকনিকে এবং শর্ট ক্লিপের ভিডিও প্রকাশ করি, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আমি আশরাফুল ইসলাম। আজ হচ্ছে আমরা যে অঙ্কের সমস্যার সমাধান করব সেটা হচ্ছে সরল সহজ সমীকরণ আর কি। আচ্ছা, এই সরল সহজ সমীকরণটা মানে হচ্ছে আমাদের এখানে দুটি চলক থাকবে, মানে আমরা চলক মানে আমরা জানি কি, চলক মানে আমরা জানি দুটি অজানা রাশি। দুটি অজানা রাশি থাকবে, এই দুটি অজানা রাশি দুটি সমীকরণের মাধ্যমে দেওয়া থাকবে। সেই সমীকরণ থেকে আমরা কি তার সমাধান নির্ণয় করব, মানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব, বা আমাদের যে দুটি চলক থাকবে সেই চলক দুটির মান নির্ণয় করব। আচ্ছা, আমরা সরল সহজ সমীকরণ বা দ্বিচলকে যে আমরা দুটি সমীকরণ দেখতে পাই, সেই সমীকরণ থেকে আমরা কয়টি ভাবে তার সমাধান করতে পারি? আমরা মোট 5টি ভাবে তার সমাধান করতে পারি। এক হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, এখানে দেখেন আমরা হোয়াইট বোর্ডে দেখি আছে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্র গুণন আর নির্ণয়ক আর লেখচিত্রের মাধ্যমে। আমরা সবাই পরিচিত প্রতিস্থাপন এবং অপনয়ন, বজ্র গুণন বা লেখচিত্রের মাধ্যমে। এখন আমরা যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে যেটা হচ্ছে 18তম যে বিসিএস পরীক্ষাতে এই অঙ্কটি এসেছিল। এখন আমরা সেই অঙ্কটি সমাধান করব। সেটা কি আমরা আজকে আমরা সমাধান করব হচ্ছে যে প্রতিস্থাপন নিয়মে। আজ আমরা শিখবো হচ্ছে প্রতিস্থাপন নিয়মে কিভাবে আমরা অঙ্কের সমস্যার সমাধান করতে পারি। আর একটা কথা বলে রাখি, আমরা যে প্রতিস্থাপন বা অপনয়ন বা বজ্র গুণন বা নির্ণয়কের মাধ্যমে সমাধান করে থাকি, এর মধ্যে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন এবং প্রতিস্থাপন। আচ্ছা, আমরা এটা হচ্ছে প্রতিস্থাপন নিয়মে সমাধান করব। এটা হচ্ছে আমরা কি প্রতিস্থাপন নিয়মে সমাধান করব, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করব। এখানে প্রথমত দেওয়া আছে এক্স প্লাস 5y ইকুয়াল টু 16 দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর সমীকরণ। আমরা যেহেতু আমি এখানে বেসিক থেকে আপনাদের শেখাচ্ছি, অবশ্যই যারা অ্যাডভান্স লেভেলের যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দরকার স্কিপ করবেন, না হলে আপনি কমেন্ট করে ডাইরেক্ট এর উত্তরটি জানিয়ে দিবেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয়টা যেটা দেওয়া আছে সেটা কি এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। এটা আমাদের কি 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই, আমরা লিখবো হচ্ছে কি 2 নম্বর সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণটি কি এক্স মাইনাস 3y ইকুয়াল টু 0। আমরা লিখতে পারি এক্স মাইনাস, আমরা কি মাইনাস 3yটা আমরা কি করব, মাইনাস 3yটা আমরা ওই সাইডে দিয়ে দেবো, তাহলে মাইনাস 3y হয়ে যাবে কি প্লাস 3y। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এক্স এর মান আমরা কি করব 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক্স এর মান 1 নম্বর বসিয়ে পাই। আচ্ছা, এক্স এর আমরা কত নম্বর সমীকরণ বসাবো 1 নম্বর সমীকরণ। আমাদের 1 নম্বর সমীকরণটি কি এক্স প্লাস 5y ইকুয়াল টু 16। এক্স এর মান কি 3y প্লাস 5y ইকুয়াল টু 16। 8y ইকুয়াল টু 16। আমরা লিখতে পারি y ইকুয়াল টু বাই 8। তাহলে কাটাকাটি করলে কত হয় 2 হয়। তাহলে এক্স এর মান আমাদের কত বেরিয়েছে 2 বেরিয়েছে। এখন আমরা এই এক্স এর মান 3 নম্বর সমীকরণ যেটা আছে সেটাতে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটি কি 3 নম্বর সমীকরণটি এক্স ইকুয়াল টু 3y, 3 ইন্টু 2 6। তাহলে আমার এখানে এক্স এবং ওয়াই এর মান কি বেরোলো এক্স কমা ওয়াই। এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 2।
এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এই অঙ্কটি আমরা প্রতিস্থাপনের নিয়মে সমাধান করেছি। আপনি যদি অপনয়ন নিয়মে সমাধান করতে পারেন, অবশ্যই অপনয়ন নিয়মে সমাধান করে আমাদের কমেন্ট সেকশনে আপনি আপনার অঙ্কটি সমাধান দেখিয়ে দিবেন। আরেকবার যদি যে বুঝে না থাকেন তাহলে আমি বলে থাকি, দেখেন প্রথমত কি করলাম, আমাদের যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই দুটি সমীকরণ আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা 2 নম্বর সমীকরণ থেকে এক্স এর একটা সমীকরণ তৈরি করে নিলাম যে x = 3y। আমরা যে সমীকরণটা তৈরি করে নিয়েছি, এখানে সমীকরণ তৈরি করে নেওয়ার পরে x এর মান আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 1 নম্বর সমীকরণ। কেন বসাবো 2 নম্বরে বসাবো না কেন? কারণ আমরা কি 2 নম্বর থেকে এটা তৈরি করেছি, এই জন্য আমরা কি করবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণে x এর মানটাই বসাবো। x এর মান বসিয়ে আমরা y এর মানটি 2 পেলাম, এবং 2 যেহেতু y এর মান আমরা 2 পেয়েছি, সেই 2টা আমরা কি করব, আবার 3 নম্বর যে সমীকরণ আছে সেই 3 নম্বর সমীকরণ বসিয়ে আমরা x এর মান পাবো। তাহলে আমরা এইভাবে x এবং y এর মান পেয়ে থাকি। আমরা এই যে নিয়মটি করলাম, এই নিয়মটি হচ্ছে আমাদের প্রতিস্থাপনের নিয়ম। এই নিয়মটি আমাদের কি? প্রতিস্থাপনের নিয়ম। আমরা হচ্ছে যে এখানে প্রতিস্থাপনের নিয়মের অঙ্কের সমাধান করলাম। আচ্ছা, আমি হচ্ছে আগামী দিন যে ভিডিও প্রকাশ করব সেটা হচ্ছে অপনয়নে যে কিভাবে সমাধান করা যায়। আচ্ছা, আমি একেবারে বেসিক থেকে শেখাচ্ছি। যাদের বেসিকে অঙ্কে সমস্যা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমি এখানে প্রতিদিন শর্ট টেকনিকে এবং শর্ট ক্লিপের ভিডিও প্রকাশ করি, যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।